অতীতের গুণাগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ও আল্লাহ, আমরা যত পীর বুজুর্গ হারাইছি সমস্ত বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ, যত বুজুর্গরা এখন বেঁচে আছে আল্লাহ দয়া করে আমাদেরকে মুরুব্বাহারা করেন না, তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। বলেন না আমিন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা জীবিত আছে তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাদ্রাসার মাহফিলকে ওলামায়ে কেরামদের আগমনকে নবীজিকে উসিলা করে দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। তাহলে আসেন, যে আলেমরা আরো আছেন ওনারা কথা বলবেন, ইতিপূর্বে কথা বলেছেন, ওনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন। এবার সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে আমি সহ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা এবং পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি এবং আগামী প্রজন্মের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন বিভিন্ন মাদ্রাসায় মোতালা করতেছেন, তলবে ইলম যারা আছেন, আমার বক্তে জিগার তলবে আজিজু, আসুন আমরা প্রত্যেকের দলমত বিশেষে সেই রবের দরবারে গোলামের পরিচয় দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহ আওয়াজ তো এরকম হয় না, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদেরকে সর্বাবস্থায় ভালো রাখেন। এবার আমি ছোট্ট একটা বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শুনাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা বলেন তো বাবা, আমরা বাংলাদেশে যদি কোনো বস্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো কিছু আমাদের লাগে, আমরা যে বাংলাদেশি ভাষায় মুদ্রাটা ব্যবহার করি, অনেকে সংক্ষেপে বোঝার জন্য ভাষা প্রয়োগ করে থাকি টাকা এবং পয়সা। কত টাকা? টাকা এবং যেরকম টাকা এবং পয়সা। খুব খেয়াল করে শুনবেন। পয়সা 8 আনা 4 আনা আর 25 পয়সা এটা আপাতত নাই, থাকলেও এটা ওলা ভালো দেখলো দেখি লাইটটা হালায়। আর বাংলাদেশের বইটা তো দেখবেন 2 টাকার দিকে দিতাম না। কয়েকদিন আগে কিন্তু হাসিনা বলা একজন গেছে গা, তখন শহীদরা কিন্তু আন্দোলন করছিল 5 টাকার নিচের দিকে নিতাম না। আর এক জায়গায় যাই আর বেশিক্ষণ দাঁড়ায় থাকতাম না। এরকম একটা আন্দোলন করার কিন্তু একটা প্রক্রিয়া চালাইছিল। যাই হোক, এই 8 আনা বলেন 4 আনা বলেন আর 25 পয়সা বলেন, এটার ছাপা কিন্তু ভিন্ন। আর 1 টাকা 2 টাকা রেজকি পয়সা 5 টাকা রেজকি পয়সা এগুলো ছাপা কিন্তু এক। আপনারা দেখছেন কিনা জানি না, পয়সা যদি থাকে একটু বাইর করে দেখে। এক পিঠে আছে শাপলা, আর এক পিঠে আছে পতাকা, আর এক পিঠে মানুষ, আর এক পিঠে এক পিঠে আছে কি কথা বলতে ভাই, এক পিঠে কি আর এক পিঠে মানুষ। আচ্ছা এবার আপনারা সাধারণ কমন সেন্স একটু চিন্তা করে বলেন তো দেখি, যদি দোনো পিঠে শাপলা পায় তো পয়সাটা দেবেন আমরা দিব, আপনি খালি লাভেন আর সারবেন আর দৌড়িয়া বেটার দিকে তাহাই করবেন। আবার ভুল হইল গাবলা গাবলা লাগে, কথা কয় না। যদি 2 পিঠে শাপলা না হয়ে যদি আবার 2 পিঠেই মানুষ থাকে তাইলেও গাবলা, কথা কন। আমি কি দিয়ে কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন। মোহতারাম হাজির, আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা অনেক দামি, শুধু দামি না। আল্লাহ আর এক জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের উপাধি দিলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ আর এক সূরার এক আয়াতে বললেন যে দেখো আমি কুত্তা বানানোর সময় আহসান বলি না, বিলাই বানানোর ক্ষেত্রে আহসান বলি না,
শ্রীগাল বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, জীবজন্তু হায়না বানানোর ক্ষেত্রে আহসান বলি নেই, কিন্তু তোমরা ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। সূরা ৩ খোলেন, আছে না নাই? বলেন আছে না নাই? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি কি গান গাইলাম? তো আস্তে আল্লাহ অন্তর করলেন, ডরাইতেছেন? ডরাইতেছেন? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এইগুলো ভাই আরেকটা সাউন্ড একটু ফাঁসলা করতে হবে, তোমরা ওয়াজ বুঝেন তালাই করলাম, আমি জবর জ্বালাই চাই, কথা বুঝেন নি। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন দিন আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। এই ঘোষণাটা কার? আল্লাহ মানতে এত আসতে নিলেন, বলেন না কার? আমার বিপ্লবী হয়ে বলেছেন দেশটা কিন্তু রামবাম চ্যাটার্জি মুখার্জি মোদির কোনো বাচ্চারা গোলামের দেশ নয়, এই দেশটা কিন্তু মুসলমানদের দেশ, এই দেশটা তবলিগওয়ালা আল্লাহওয়ালা পাবলিকের দেশ। সেই আল্লাহর পক্ষে কথা আসতে হবে না জোরে হবে? শুধু জোরেই হবে না, আল্লাহর পক্ষে জোরে বলতে যে যদি হামলা হয় মামলা হয় নতুন করে আবার ঝামেলা আসে, উম্মতে মুহাম্মাদিগণ বাঙালি মুসলমানেরা, ফজলুল করিমের রুহানি সন্তানেরা, আহমদ শফির রুহানি সন্তানেরা, জুনায়েদ বাবুনদীর রুহানি সন্তানেরা, শাইখুল ইসলাম আল্লামা আজিজুল রহমাতুল্লাহের রুহানি সন্তানেরা, মরহুম মাওলানা জালাল হোসেন সাইদি সাহেবের মহব্বতের ভক্তরা জীবন দিতে রাজি থাকবে, বাতিল কাছে মাথা নত করে আর স্বাধীনতাকে নষ্ট করতে দিবে না। আমার সময় স্লোগান দিয়ে সময় নষ্ট করে যখন আমার পরে আরো বাইক করব, বাইরের নামে বলে কিন্তু বিপ্লবী আছে। আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? এই ভাগে একটু মহব্বত করে কই ভালো আল্লাহ পক্ষে বলতে বলতে যদি জীবন নসিলা যায়, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন তো কেন কয় না যেটা খুলবো না, মনে করবেন 12-13 বছর আলাদা গ্রুপে আছি তো শরীর থেকে পিছলা কাটছে না, কথা কন ঠিক কিনা? এই জন্য নারায়ণগঞ্জের ভাষায় নরসিংদীর ভাষায় কয় মা বেশি পিছলা হইলে সাইকিয়ে দুধ না হইলে তোতরা ভাতা পড়বে। কি ভাতা পড়বে? ও সোতরা ভাতা, তোতরা ভাতা হবে, ডুমরা ভাতা হবে, ভোক্সা ভাতা হবে, এরপরে যে এই ভাতাই না ধরুন ডলা দেয় কালা মাছ বলা হয়ে জায়গা। আমরা ইমানের বলে বলিয়ে নইয়া হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে থেকে যদি রাজনীতি করি আলেমদের সাথে থেকে করব, যদি তবলিগ করি আলেমদের সাথে থেকে করব, পীরের কাছে যদি মুরিদ হই হক্কানি আলেমদের মাথা হাতে থেকে চলবো। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে আমাকে আলেম আছে, বুঝতে হবে এরা ধান্দাবাজ, এরা ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূত্রা ভাষার মতন ইমানের বলে বলিয়া নইয়া এই কালা মুনাফিকদের অন্তর্বি দলা করা লইয়া এটা আওয়াজ দিয়া কইব আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আরে কথা কয় না, জোরে কন, আমাদের মরণ যেন হয় আমাদের। নিজের কন্ট্রাক্ট লক্ষ্য করেন, কেটায় কন একটু চেক করেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে করব না তো কোনো কিছু ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের, আর কন্যা আমাদের মরণ যেন হয় আমাদের।
আমাদের হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, হয় আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পক্ষে বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে মরণ কালে কালেমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের। আসলে বয়স হয়েছে তো আগের মতো না টানতেন, হ্যাঁ বুড়ো হয়ে গেছি, হ্যাঁ ভালো রাখছে কেন কথা কয় না? ভালো রাখার মালিক কে? যেরকম কে? সেই আল্লাহর পক্ষে কালামে তেলাওয়াতে কালামে পাকের তেলাওয়াত শুনলে মুমিনদের দিল কার ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কে বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এটা কার কথা? এবং যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না? জোরে আছে, হ্যাঁ তো ওই ধরে বলছেন আল্লাহু আকবার, সামনে বাইরে চুপ থাকুন, পিছন বাইরে কোন আল্লাহু আকবার না, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার বসুন না বাইরে একটু চুপ থাকেন, তারা কষ্ট করে দাঁড়ায় আছে আমার যুবক ভাইরা কলিজার টুকরা, আপনারাও তো মুসলমান, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার দাঁড়ানো ভাইরা বসানো ভাইরা স্টেজের ভাইরা সবাই মিলে দিলে আল্লাহু আকবার বলবো। কেন আল্লাহু আকবার? ইতিপূর্বে অনেকে বলেছে এটা জামাত ইসলাম, জামাত শিবির, জঙ্গি, বিএনপির স্লোগান। ওদেরকে বলতে হবে আল্লাহু আকবার জামাত শিবির বিএনপির একক স্লোগান নয়, কারো বানানো তৈয়ার করা স্টাইল ফ্যাশন স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে এটা মহান সত্তা এবং দ্রষ্টার নির্দেশ। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেছেন কখনো বলেছেন আদর করে কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য তকবীর দেন, ঘোষণা করেন, তকবীর দেন। এটা আল্লাহ তার নবীর কইছে। এখন আমাকে যদি কেউ আইয়া কয় না স্লোগান দ্বন্দ্বের জন্য দেশের অবস্থা পালা না, তাহলে বুঝতে হইব এগো শরীরের মধ্যে বিদেশি দাদা বাবুদের গোলামি করতে করতে পিছলা জমে গেছে, সূত্রা পাতা লাগবো। কি পাতা লাগবো? আল্লাহু আকবার। কথা কম ঠিক কিনা? হয় নাই, মুজাহিদের মতন হয় না, আরো আওয়াজ দিয়ে রসুলের বুখারীর একটা ইবারত আছে, আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য। আমার ভাই তো আমাকে সম্মান দিছে, তা আমি ওনাকে সম্মান দিলাম হাসরের মাঝারে জানো, উনি যদি ফট করে ভাত তাহলে এই ছিল না তার পেয়ে জায়গা, আর আমি যদি মাইকে শিখে ফিরেছে ঠিক আছে না? ওইটা বলে না ভাই, আল্লাহ আপনাদের উচিলে আমাকে কাল হাসরের মাঝারে মাফ করে দিতে পারে, আবার আপনাদের উচিলে আমাকে মাফ করে দিতে পারে, আবার আমার উচিলে আপনাদেরকেও আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। আমরা সবাই ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? এবার একটু হাত তুলে দেখাবেন হকের পক্ষে কারা কারা এক হতে চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এমন একটা পরিবেশ আইছে কষ্ট, তাই না? তখন বুঝলাম যে ওয়াজ কোনো বলতো না। মাশাআল্লাহ দেখতেছি আপনারা শুনবেন গেছেন গা। আমি কি শুরু করব? তাহলে পয়সার দুই পিঠে দুই ধরনের সাপ, যদি দুই পিঠে একই সাপ থাকে তাইলে পয়সা নাই, এটা গাবলা। এরকম কি গাবলা? আমরা কি গাবলার দলে থাকতে চাই নাকি প্রকৃত মানুষ হিসেবে থাকতে চাই? যদি প্রকৃত মানুষ হিসেবে থাকতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে জ্ঞানী বলিও না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে, তারাই হলো উত্তম। কিন্তু ইতিপূর্বে দেখা গেছে এই দেশ মমতাজ আছিল উত্তম, আর ওলামায়ে কেরাম গো বাবা ওই তো জঙ্গি অনুত্তম। আজকে কথা দেবো মনে করেন বিদ্যে মনে গামলা আছে, মুদ্রার দোষ আছে, কথা বল ঠিক না? মমতাজ কি কখনো জাতির কর্ণধার হইতে পারে? ভাই আমার আমাদের কামনি কই না, বাতাস লাগবো আমার ইচ্ছাই দিল না, গামলে তুষায় না। হ্যাঁ গাম নিটা গাম আমারও বিপ্লবী ভাইও গামছে, সমস্যা নাই। আমার দাদাই কইছে খাইটা খাই রোগও তত্ত্ব না, অবশ্য কোনো আমরা খাই না আর কি, টাকাও খাইতে খাই আবার বাইরে খাই। মাশাআল্লাহ, মুসলমানের শিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষা। তো যেটা বলতেছিলাম, আমরা প্রকৃত মানুষ হতে গেলে বলেন তো দেখি, এই পিঠেও আমার উপরের পিঠেও আমার থাকতে হবে কোরআনের শিক্ষা, আমার ভিতরের পিঠেও পিঠেও থাকতে হবে কোরআনের শিক্ষা। আর সেই শিক্ষা কায়েমের লক্ষ্যেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। যদিও মহিলা মাদ্রাসা এখন বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমাদের কোন বুজুর্গরা বলেছেন শুধু মুসলিম বললে একটু কম হয়ে যায়, মুসলিমিন আর মুসলিমা মানে নারী এবং পুরুষ উভয়ের জন্য কি ইলমে দ্বীন শিক্ষা করা, কথা কয় না, ইলমে দ্বীন শিক্ষা করা। এই মহিলা মাদ্রাসার যে ছাত্রীরা মা বোনেরা লেখাপড়া করে তাদের দাম কম না বেশি? এবার আপনারা বলেন তো দেখি, আপনি টাকা বলেন, পয়সা বলেন, ডলার বলেন, ইউরো বলেন, পাউন্ড বলেন, রিয়াল বলেন, দিরহাম বলেন, দিনার বলেন, রুপিয়া বলেন, যাই বলেন, সবচাইতে দামি হলো কোরআন। সবচাইতে দামি, এটা কার কথা? শিক্ষা গ্রহণ করলেন এবং শিক্ষা দিলে আমার ভাইরা, যিনি দিবেন তিনি উত্তম, যিনি নিবেন তিনিও, সেটা নারী হোক আর মুসলমান হলেই হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যেটা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া ইসলাহি খুতুবাতের মধ্যে কথাটা নোট করে এনেছেন উম্মতের ইসলার জন্য। যদি কোনো মা বাপ ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে পেটে বাচ্চা থাকা অবস্থায়, তাহলে ওই গর্ভবতী মায়েরও দাম আল্লাহ বাড়ায় দেয়, বাপেরও দাম আল্লাহ বাড়ায়। একটু জোরে করতেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন কেমন মা বাবার দাম বাড়ে, মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে দেখেন কেমন দাম বাড়ি। আল্লাহ পাক তাই ওই বান্দির আর ওই বান্দার ওই সন্তানের পিতা মাতার দাম কেমন বাড়ায় দেয়। নাম শুনেছেন অনেক আইনমাই মুস্তাহিদ গন্দাররা, উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে। বাবাজি, অনেক ইমামদের নাম আমি আপনি শুনেছি, বিশেষ করে চার মাযহাবের চার ইমামের নাম আমি আপনি অনেকে জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, বাবাজি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরে বন্ধু,
মুজাহিদগণ ছাড়াও বাজান রে অনেক ইমাম আমাদের মুখস্থ ঠোঁটস্থ পাঠস্থ, আমরা নিয়মিত তাদের জীবন পড়াতে অভ্যস্ত বাবাজি, তাদের ধরন অনুসরণ আমল নিয়ে অভ্যস্ত। এরকম একজন ইমামের নাম আমি আপনি সবাই জানি, যিনি ওই কিতাবের লিখো আমার বন্ধুগণ, যে কিতাবটা কোরআন কারীমের পর পরই কিয়ামত পর্যন্ত আমার বন্ধুগণ দামের কিতাব হিসেবে থাকবে, মকবুল কিতাব হিসেবে থাকবে। কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের কিতাবের লেখকের মুসান্নিফ যার নাম ইমাম বুখারী, আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় বাজান রে, দুনিয়াতে এখনো তিনি আসেন নাই, তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান পেটে নেওয়ার বয়স 7 থেকে 8 মাস। ভাই গো, দিনটা নরম করে অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নেব। এরপরে আমার ভাই, আমার এই কথাটার মেকআপ এবং যেটা যা দরকার যেভাবে সুন্দর করে সেটআপ দেওয়া যায়, আমার বন্ধুগণ মুফতি আব্দুর রহিম বিপ্লবী ভাই, যিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনের জন্য আমার ভাইরা দিনের দায়ী হিসাবে দিন প্রচারের লক্ষ্যে ঘুরে বেড়ান। আরে বন্ধু, যদিও ভাইজির মতন এখন আর আমি দূরে যেতে পারি না, ঢাকা বিভাগের আনাচে কানাচে আমার বন্ধুগণ ঘুরতে হয়, বেড়াইতে হয়, তারপরও বলছি বাজান, আমার ভাই মুফতি আব্দুর রহিম বিপ্লবী ভাই দেখবেন কি চমৎকার আলোচনা করেন। আমার বন্ধুগণ তিনি তার কণ্ঠ দিয়ে, তার উপস্থাপনা দিয়া আমার বন্ধুগণ কথার ঝংকার এবং কথার শৈল্পিক সৌন্দর্য অলঙ্কার যা আছে বাজান, ভাষা সাহিত্যের অহংকার, সব দিয়ে তিনি আপনাদেরকে ইমানের বৃদ্ধিকরণের লক্ষ্যে আমার বাকি কথাগুলো আপনাদেরকে মেকআপ করে শুনে দিয়ে যাবে, সেটআপ দিয়ে যাবে। আমি শুধু আমার বন্ধুগণ ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। অল্প সময়ের মধ্যে কথাটা আপনি শুনে নেন বাজান রে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জন্য আসেন নাই, উনি মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর গর্ভের বয়স চলতেছিল 7 থেকে 8 মাস। আমার বন্ধুগণ 7-8 মাসের অন্তঃসত্ত্বা গর্ভধারিণী গর্ভবতী নারী একই বিছানায় স্বামীর সাথে বিবি যখন শয়ন কক্ষে একই বিছানায় ঘুমের ঘরে চলে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, মুসলমান ভাইরা আমার রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ঘুমাইতেছিলেন, কিন্তু ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া কেমন জানি বোবা মানুষের মতন গুনগুন গুনগুন করে কান্নাকাটি করে। কান্নার গুনগানি যখন স্বামীর কানে গেল, ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা আস্তে করে ঘুম থেকে উঠে আমার বন্ধুগণ বিবির কাঁধে হাত দিলেন, আদ্রভাবে ভদ্রভাবে ধাক্কা দিলেন, নম্র ভাষায় ভাষা প্রয়োগ করলেন, রাগ হয়ে কোনো ভাষা তিনি প্রয়োগ করলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা নাক দিয়ে বলতেছেন, বিবি বিবি কি হয়েছে, তুমি কেন কাঁদো? এইভাবে তুমি কাঁদতেছো, কান্নার হাকিকত বুঝতেছি না। ইমাম বুখারীর মা কান্দার হাত দিয়ে কয়, স্বামী গো, আজ আমি গর্ভে সন্তান নিয়েছি, আমি গর্ভবতী নারী, কিন্তু আমার জীবদ্দশায় আজকে রাত্রে আমি সন্তান গর্ভে নিয়া যেই স্বপ্নটা দেখলাম, যেই খাপটা দেখলাম, স্বামী গো, এই স্বপ্ন আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। এমন একটা আসারাত, এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, স্বপ্ন আদম সন্তান নারী হোক আর পুরুষ হোক, স্বপ্ন যারাই দেখবে, আমার জানা মতে আমার উস্তাদের কাছ থেকে আমি শুনেছি, জেনেছি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এমনকি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ তিনিও স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখবে বন্ধু, এই স্বপ্ন হলো মূলত 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? আবার বলেন না কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? নাম্বার 1,
এক খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খেয়ালি। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি নবী আলাইহিস সালামগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেছেন, সাহাবায়ে কেরামগণ দেখেছেন, বুজুর্গ ওলামায়ে কেরামগণ এখনো দেখেন। এটা আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে দেখান। সুবহানাল্লাহ বলেন। যেমনটি দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমনটি দেখেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেমনটি দেখেছিলেন ইয়াকুব পয়গম্বর, যেমনটি দেখেছিলেন ইউসুফ পয়গম্বর, যেমনটি দেখেছিলেন আমার বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি দেখেছেন সাহাবী ওমর, যেমনটি দেখেছেন সাহাবী আবু বকর, যেমনটি দেখেছেন সাহাবী আলী, যেমনটি দেখেছেন খলিফাদের মধ্যে অন্যতম খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, প্লিজ খুব খেয়াল করেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, মানুষ যত স্বপ্ন দেখে, মানুষের স্বপ্নের প্রকার হলো 3টা। একটা হলো স্বপ্নে রহমানি, আর একটা হলো স্বপ্নে শয়তানি, আর একটা হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি তো বুঝতে পারলেন, ইশারায় বলি, অল্প সময়ে যেহেতু সময় বলতেছি। আর স্বপ্নে শয়তানি কোনটা, এটা বাইরে কম যেত না, এটা অনেকে বুঝা লেগেছে, এটা অত কিছু কম যাবো না। বাবার বয়সে অনেক মুরব্বীরা আছেন, তাইলে স্বপ্নে রহমানি হালকা বুঝতে পারলেন, স্বপ্নে শয়তানিও বুঝলেন। এবার বাকি থাকলো স্বপ্নে খেয়ালি। খেয়ালি কোনটা? সারাদিন যেই কাম করে, রাত খেয়ে হুইয়া হুইয়া দেখবেন, হ্যাঁ হেডই করে। এটা একটু কর স্বপ্নে খেয়ালি। যেমন আমি আমার কথাই কই, মানুষ কথা করে লাভ কি, আমারটাই কই। মাঝে মধ্যে যখন 2-1 কুয়াশ খায় না, আমার হোম মিনিস্টারের লগে যখন এক খড় ঘুমাই, হোম মিনিস্টার বোঝেন তো, আমরা যেভাবে জব দিতেছেন মনে হয় হোম মিনিস্টার না আই বই, খালি হুজুর বই বউ। আমাকে এলাকায় এক মহিলা, আমাদেরই এক আত্মীয় আছে, তো আমার শাশুড়ি খুব মহব্বত করে কইতে যে দোয়া করে বই আমার নাতি নিচ্ছে, এই বেটি এটা হইলে আমি কাপড় দিয়ে কই, ইয়া আল্লাহ হুজুর বউ বলাবার নয়। মানে এই যে ধারণের মধ্যে হুজুরা এই জগতে নাই, হুজুরা খালি মানুষে কোন মানুষের পোলাবান দিতে মুতে হেব, তার মুখা বন্ধ করবো, তার বিয়া শাদি হয় না, খালি তাকিস তুলবা দিব, আর মানুষ বললে জানাজা ভরাইব, মাঝে মধ্যে জিয়াফত দিলে জিয়াফতে দাওয়াত খাইবে। এইটা আর কি ধারণা, অনেকের ধারণা আর কি। কিন্তু না, আপনি যা কিছু করবেন হক্কানি আলেমদের কাছে থেকে, তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই জ্ঞানের অনুপাতে আমল করতে হবে, তবেই সে আমল বিশুদ্ধ হবে, নাহলে অশুদ্ধই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি ও তো যেটা বলতেছিলাম, 2-1 রাত ওয়াজ খায় না, তখন স্বপ্নে দেখি মাঠ ঘুরে রয়েছি, ঠান্ডা দিল উঠতেছে না, তো হুইয়া হুইয়া ঘুমের তালে মনে করেন স্বপ্নে দেখতে ওয়াজ করতেছে, জন্দিছি যান আর বলতো আস্তে করে আম্র ভাবে ধাক্কা দিয়ে ও এটা ওয়াজের মাঠ না। তো সকালবেলা ওরা আমার ডাক দিয়েছে, কি হয়েছিল, রাইতে ঢুকে যাচ্ছিল জিনে ধরে এদের রাইট করে জানে, এবার খানা দিয়ে না ওকে শিক্ষা মারে, আমি গাড়ি কি কইতা, এটা আমার স্বপ্নে খেয়ে আনি। ওই যে বছর পরে যে ওয়াজ করি 2-1 রাত কষ্ট থাকলে মনে করি তো ওয়াজ হয়েছি। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার অনেকের ক্ষেত্রেই হয়। যেমন আমাদের ছাত্র জীবনে অনেক ছাত্র ভাই রোগিং থাকতো আর কি, জাগির থাকতো, তো তৎকালীন সময় বাইসাইকেল, পদচালিত বাহন, এই সাইকেল চালা জাগির বাড়ির থেকে টিনের বাড়ি বলে ভাত নিয়ে আসতো। তো আমাদের পাশে ঘুমাইতো সে, দেখতাম যে হ্যাঁ খেতাম তো এরকম করতাম, সকালের দিকে কি এরকম করছে ভাই, দিন করে যে ভাত আনি রাত করে হুইয়া মনে করি আবার ভাত আনতাম। এখন বড় হওয়ার পরে কিতাব দেখার পরে, ওস্তাদের কাছ থেকে শোনার পরে এবং কিতাব দেখার পরে এখন বুঝতেছি, আরে এইটা তো কোনো জিনগুন ধরে নাই, এই বিভিন্ন স্বপ্নে যেরকম স্বপ্নে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদেরকে স্বপ্নে রহমানি দেখার অন্তর্ভুক্ত বান্দাদের কাতারে আপনি কবুল করেন। ইমাম বুখারীর বাবা, আপনি কি ব্যামো লাগতেছেন?
খারাপ লাগতেছে কোনো? হ্যাঁ, ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দেখতা, বিবি তোমার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি, আল্লাহু আ'লাম, এটা আল্লাহ পাক ভালো জানেন। আমার সে ইস্তেদাদ নাই, আমার সে যোগ্যতা নাই, আমি সেটা বলতে পারতেছি না। তবে শোনো, তোমার জন্য বহুত বড় একটা খুশখবরিয়া, একটা সুসংবাদ হলো, আমার এক হামসবক আছে, সহপাঠী ভাই আছে, আমরা উভয় আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরিদ এবং ছাত্র, কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন নাই। অথচ ওই একই উস্তাদের আমার আর এক ছাত্র ভাই এই মহল্লার ইমামতিতে আসেন, উনি ফজরের আজান দিবে, ওই ফজরের আজান দিলেই ওনার পিছনে যে জামাতে নামাজ আদায় করবো, নামাজ আনতে আদবের সাথে যে বলবো, দোস্ত মাহতারাম বুজুর্গ, আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ, কিন্তু দিদি আগে তোমার কই তুইব, তুমি কি স্বপ্ন দেখছো কও? এদিকে কান্তাছো, মনে আছে কথাটা? ইমাম বুখারীর মা ডাক দিয়ে স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ভাবছিলাম মনে হয় এটা স্বপ্ন, এটা স্বপ্ন। ঘুম ভেঙে যায়, কষ্ট করে আবার ঘুমাই, যখন আবার চোখ লেগে যায় তখন আবারও দেখি এই স্বপ্ন। বারবার খালি আমার পেটটা উপরের দিকে চলে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার দেখেছি। স্বামী গো, আমার ভয় হলো না জানি এই স্বপ্নের কারণে আমার গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী, এই চিন্তায় আমি কান্নাকাটি করতেছি। স্বামী, আপনি সন্তানের পিতা, আর আমি সন্তানের মাতা, আমি সন্তানের মা। দুইজন মিলিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়, স্বপ্নটা যেন স্বপ্নের রহমানি হয়ে যায়। এই কথা ইমাম বুখারীর মা বলে আর কান্দে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি তুমি এত কাঁদো কেন? ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো, এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত নফল রোজা রাখি, কত দান সদকা করি, আমি মা, সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। এ দ্বারা মায়ের দরদি সন্তান আছেন, বলেন না ঠিক না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানিব তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে বিবি, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে থাকেন। একটু ধৈর্য ধরো বিবি, তাকুর মুসকান স্লোরি, বারকাতের রেজাল্ট আস্তে আস্তে আসে, এত তাড়াহুড়ো করো না বিবি। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার তো আর ভালো লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, নাকি কি জন্য আমি ভয়ানক স্বপ্ন দেখবো। আর এলাকার ভাইরা, এই নারায়ণগঞ্জের বাবারা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত, আমার বন্ধুগণ, কঠিন ভাবে আমি বলতেছি না, আমার ভাইরা সব ভাবে বলতেছি বোঝার জন্য। একটু গভীর মনোযোগী হয়ে এই কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জন্য জানি আমার বন্ধুগণ জঙ্গলার বাসিনী হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা নেই।
ইমাম বুখারীর বাবা আর মা দুজনেই দোয়া পড়লেন। দোয়াটা কি পড়লেন? আমার বন্ধুগণ, ইমাম বুখারীর বাবা আর মা যতগুলি দোয়া করেছেন তার মধ্যে মুসান্নিফ লেখেন, কিতাবে লিখক লিখেন, বাবা আর মা বারবার বলতেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আর মায়ের কথা আমি আরো শর্ট করে দিলাম। ফজর আযান হয়ে গেল, ইমাম বুখারীর বাবা সুন্দর করে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ আনতে বুজুর্গর কাছে যায়, বলে দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে। বিবি আমার গর্ভবতী, বিবিটার স্বপ্ন নিয়ে খুব পেরেশানিতে আছে। স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ যদি তুমি একটু জানাইতা দোস্ত। ইমাম বুখারীর বাবার কথার প্রতি উত্তরে মুসাল্লাম বুজুর্গ বলেন, দোস্ত মহতারাম, যদি কথাও স্বপ্নটা আগে কি বলছে একটু শোনাও তো দেখি। ডেকে ডেকে বলতেছেন আমার বেগম স্বপ্ন দেখেছে বেগমের পেটটা নাকি বারবার উঁচু হয়ে যায়, এত উঁচু হয়েছে একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই স্বপ্নের ব্যাখ্যা না দিয়া বুজুর্গ মানুষ ইমাম বুখারীর বাবাকে চট কইরা টান দিয়া বুকের সাথে লাগাইল। আর হাতটা বাড়াইয়া ডাক দিয়া বলে, হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আর একটু আগে আসো না। কবলে একটা চুমা দিয়া হাতটা বাড়াই দিয়া বলে, দোস্ত আগে তুমি আমারে ওয়াদা দাও, আসলে ময়দানে যদি আল্লাহ পাক তোমারে জান্নাত দিয়ে দেয়, তুমি আমারে না নিয়া জান্নাতে যাইবা না। মরণ যেন হয় আমাদের, ভুলে গেছে গা, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। এখন সুমা দিয়া হাতের সাথে লাগাইয়া ব্যাখ্যা না দিয়ে করতেছে, তোরা যদি আল্লাহ জান্নাত দেয় তুই আমার ওয়াদা দে, হাতে হাত রেখে প্রমিস কর, শপথ কর যে তুই আমারে প্রিয় দোস্ত জান্নাতে যাবি না। বাবাটা গিয়ে করতেছে, মানে ইমাম বুখারী বাবা বলছে যে দোস্ত ব্যাখ্যা না দিয়া তুমি জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছ, শপথ চাচ্ছ, বুঝলাম না। কয় দোস্ত ইতিপূর্বে তোমার কপালে দেখছি এত মোহাম্মদী নূর সংখ্যাকে দেখি, আজকে তোমার কপালে যে পরিমাণ মোহাম্মদী নূর চমকাইতে দেখতেছে, এর দ্বারা বোঝা যায় তোমার বিবির গর্ভে তোমাদের সংসারে একটা নূরানী সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এবার ঠিক আছে দোস্ত, তাহলে আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি আমার দয়া করে জান্নাতে, আমি তোমার প্রিয় জান্নাতে যাব না। দোস্ত তুমিও আমার ওয়াদা দাও, আমরা দুজনে একই উস্তাদের ছাত্র। আল্লাহ যদি তোমারও আল্লাহ দয়া করে জান্নাতে, তুমি আমার ফিরে যাইবা না, ওয়াদা দাও। এবার দোস্ত দুই দণ্ডে ওয়াদা দিছে, ওয়াদা দেওয়া শেষ। এবার তার যে বলছে দোস্ত এবার ব্যাখ্যাটা করতে গেলে আমার আর একটা কথা জানতে হইব, এই বাচ্চা গর্ভে আসার পরে তুমি আর তোমার বিবি মা বাপ হইয়া স্বামী স্ত্রী হিসাবে সন্তানকে পাওয়ার আশায় আল্লাহর কাছে এক স্বপ্ন একটা কোনো দোয়া করছো কিনা? খালি দোয়া করছি, ও হলো দোয়াটা করেছি। সুবহানাল্লাহ। বিবির গর্ভের পেটের উপরে নিয়মিত হাত রাখি, বিবিও তার হাত গর্ভের উপরে রাখে, রাখার পরে আমরা দুই স্বামী স্ত্রী মিলে 7টা দোয়া আল্লাহর কাছে করি। বলে 7টা দোয়া কি কোরআনের আয়াত মিশ্রিত নাকি কোরআনের আয়াত বাদে? বলে না, কোরআনের আয়াত সংযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, কোন স্ত্রী আর স্বামী মা অর্থাৎ সন্তান যদি বিবির গর্ভে থাকে, এই অবস্থায় যদি স্বামী আর স্ত্রী সুসন্তান পাওয়ার আশায় আল্লাহর দরবারে যদি রোনাদারি করে মা আর বাপে এই 7টা আয়াত 7টা দোয়া যদি নিয়মিত ভাবে পাঠ করে, এই সন্তানকে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানায় দেয়, আলেমা বানায় দেয়, হাফেজ বানায় দেয়, হাফেজা বানায় দেয়। আল্লাহ তাআলা তাকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবার ইমাম বুখারী বাবাকে ডাকতে বলছে যে দোস্ত তাহলে সেই 7টা দোয়া আমার একটু জানতে হইব, সেই 7টা আয়াত কোন কোন আয়াত? আপনারা কি শুনবেন? 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 আচ্ছা, কারা কারা এই পিঠ ওই পিঠ কোনো পিঠ কোরআনের গ্রান নিয়ে জান্নাত বলা হইতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান।
যদি শোনার ইচ্ছাই থাকে তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, ও বাবা আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হয়েছেন তাও পারেন নাই, আলেমের কথা শুনতেছেন তাও পারেন নাই, আলেমকে মহব্বত করেন। আমার ভাইরা, রাসূল বলেছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমরা এই 4 পথের প্রতীক হইতে চাই কি চাই না? এই 4 পথের প্রতীক হইতে গেলে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর কোরআনের পক্ষে থাকতে গেলে কোরআনের শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় নেওয়া হয় সে সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা মার্কাজের পক্ষে থাকবো কি থাকবো না? নাকি বিপক্ষে যাবো? কারা কারা মাদ্রাসার পক্ষে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। নামা আমি যে কথাটা আপনাদেরকে প্রতিবেশী হিসাবে আবদার করতে চাই, মোহতারাম হাজিরিন, যে হাতটা দিয়ে আমরা বারবার কাবা ধরায়, এই তো 2 মাস পরে ইনশাআল্লাহ মার্চের 1ম তারিখেই দেশ থেকে মদিনার উদ্দেশ্যে চলে যাব। গোটা রমজান মদিনায় থেকে ঈদ করে তারপরে দেশে আসবো। প্রতি বছর আল্লাহ আমাকে মদিনায় নেন, বাৎসরিক জীবনে আল্লাহ তাআলা প্রতি বছরে কয়েকবার মক্কা মদিনায় নেন। এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো উম্মতের আলেমরা আজকে স্টেজে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ভাষাবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সামাজিক যারা বিচার আচার করেন তারাও আছেন। আমার বন্ধুগণ স্থানীয় পরস্থানীয় ধনী গরিব সবাই আছেন। আমি একটু দেখতে চাই আপনাদের দিলের মধ্যে একই কিরকম, আপনাদের দোনো পিঠে কি কোরআনের ছাপ্পা আছে নাকি হুদা উহুরের পিঠে কোরআনের ছাপ্পা রাখছেন? আমার বন্ধুগণ এটা বাস্তবতা পরীক্ষা করার জন্য